হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য পটলের খোসার বাটার রেসিপি। কিভাবে বানাবেন ভাবছে, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখা যাক। দেখুন, আমি এখানে 150 গ্রাম মতন পটল নিয়ে এসেছি। আর পটলটা দেখুন এরকম বড় সাইজের কিন্তু আনতে হবে। ছোট পটলে কিন্তু কোনো ভর্তা বা বাটা জাতীয় কোনো রেসিপি হবে না। তো এইভাবে আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর জানেন বন্ধুরা, এই পটলের খোসাতে এতটাই যে উপকারী, যেটা আমরা জানতামই না। আমি তো স্পেশালি জানতামই না, কিন্তু এতটা টেস্টি হয় পটলের খোসা বাটার রেসিপিটা। তো দেখুন, এটা আমি এইভাবে ছিলে নিচ্ছি পটলগুলোকে। আর একটা বলে দিই যে এই পটল এই গরমে কিন্তু ভীষণই ভাইটাল। সামনে দেখবেন সবাই বিভিন্ন রকমের রেসিপি করে পটলের, কোরমা দোরমা সব কিছু। এরপরে দেখুন আমার পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি পটলের খোসাগুলোকে। এবার কি কি উপকরণ আমি ব্যবহার করব, তো আমি এগুলো দেখিয়ে দিই। এবার দেখুন, আমি এখানে 6টা রসুন কোয়া নিয়েছি। আপনারা চাইলেন কমও নিতে পারেন। আর রসুন দিলে কি হয় বলুন তো, এমনি আলাদা একটা টেস্ট হয়ে যায় ভর্তাতে, বাটাতে, যে কোনো ডাল ভর্তা বলুন, মাশরুম ভর্তা বলুন, তারপরে হচ্ছে কুমড়ো পাতা বাটা বলুন, সমস্ত কিছু দেখবেন যে কোনো ভর্তা বাটা হলেও আমরা কিন্তু ব্যবহার করি রসুনটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর কাঁচা লঙ্কাটাকে দেখুন আমি এইভাবে মাঝখান থেকে কাট করে নিচ্ছে। আর জানেন, যখনই আপনারা কাট করে যদি মিক্সার গ্রাইন্ডারে দিলে না, তাহলে দেখবেন খুব ভালোভাবে ওটা মিক্সচার মতন গ্রাইন্ড হয়ে যায়। এরপরে আমি এখানে একটা সামান্য আদা টুকরো নিচ্ছি। এটা পুরোটা আমি আদা ব্যবহার করব না, সামান্য এইটুখানি আদা নিচ্ছি। এরপরে এটাকে আমি মিনি চপিং করে নেব। দেখুন এইভাবে একদম ভালোভাবে মিনি চপিং করে নিচ্ছি। এবার এইভাবে চপিং করেও কিন্তু আপনারা দিতেও পারেন, বা মিডলভাবেও আপনারা কেটে দিতেও পারেন। তো এই আমার উপকরণ লাগবে বাটা বানানোর জন্য। এরপরে আমি এখানে সেদ্ধ করে নেব খোসাগুলো। পটলের খোসাগুলোকে একটু হালকা, খোসাটাকে একটু সেদ্ধ করে নিলে কি হয়, মিক্সারে দিলে কিন্তু ওটা ভালোভাবে পেস্ট হয়ে যায়। দেখুন এবার আমি এটাকে, জলটা হালকা গরম হয়ে এসছে, এবার আমি খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে মিনিমাম আধা ঘন্টা মতন এটা রেখে দেব। দেখুন আধা ঘন্টার পরে আপনাদেরকে দেখাচ্ছি একবার কাঁটা চামচ সাহায্যে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা খোসাতে যদি চামচের এটা ভিতরে যদি ঢুকে যায়, তাহলে বুঝে নেবেন যে এটা আপনাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে এটাকে ভালো করে ড্রেন করে নেব। দেখুন এটাকে আমি 10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা দেওয়াটা ঠিক হয় না। দেখুন এটা আমি 10 মিনিটে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি খোসাগুলোকে মিক্সার জারে দিয়ে দেব। দেখুন এইভাবে তুলে সমস্ত এগুলো খোসাগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব যেটা আদা কুচানো, লঙ্কা কুচানো আর রসুন, এর মধ্যে আমি ঢেলে নেব। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব, একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখুন আপনাদেরকে ঢাকনাটা খুলে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা পেস্টটা তৈরি হয়ে গেছে না। এখানে দেখুন আমি আগে থেকে তেল আমি দিয়ে রেখেছিলাম, তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে। দেখুন এখানে আমি সামান্য কালো জিরে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা। এবার এটাকে আমি 2 মিনিটের মতন একটুখানি ফ্রাই করে নেব। দেখুন এভাবে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পটলের খোসা বাটা। যেহেতু আমি 150 গ্রাম পটল ব্যবহার করেছি, তার জন্য দেখবেন এইটুখানি আমাদের পটলের খোসা বাটাটা হয়েছে। এবার দেখবেন পটলের নিজস্ব একটা ময়েশ্চার থাকে, সেটা আস্তে আস্তে ওটা অ্যাবজর্ব হতে সময় লাগে। তার জন্য এটাকে কন্টিনিউয়াসলিভাবে আপনাদেরকে কিন্তু নাড়াতে হবে 5 থেকে 7 মিনিট। খুব ভালোভাবে এটা নাড়াতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আবার ছোটো চামচের মতন হাফ চামচ নুন। এবার এটাকে আমি ভালো করে সাঁতলাবো। দেখুন এটা ভালো করে সাঁতলাতে হবে যতক্ষণ না পটলের খোসাটা থেকে ভালোভাবে ময়েশ্চার চলে যাচ্ছে, একদম থকথকে চলে আসবে। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি। যেহেতু যদি বেশি ঝাল হয়, তাহলে কিন্তু এই চিনি দিয়ে কিন্তু এটা ব্যালেন্সিং করা যেতে পারে। দেখুন এবার এইভাবে আমি কিন্তু কন্টিনিউয়াসলিভাবে নাড়াতে থাকবো।
একদম যখন থকথকে হয়ে যাবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম থকথকে পুরোপুরি হয়ে গেছে। দেখুন দেখতে কত ভালো লাগছে না বন্ধুরা। জানেন বন্ধুরা, আমি এটা ফার্স্ট টাইম আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মাকে দেখেছিলাম এরকম পটল খোসা বাটার রেসিপিটা। উফ, যা দুর্দান্ত হয়েছিল খেতে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিই। বন্ধুরা, আপনারা কেমনভাবে বানান পটলের খোসা বাটার রেসিপিটা আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় উফ, জাস্ট জাস্ট দুর্দান্ত লাগে। তো দেখুন আমি সামান্য একটুখানি পটলের খোসা বাটা নিয়ে একটু ভাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।